হাম ও উপসর্গে প্রাণ গেল আরও 11 শিশুর। নতুন শঙ্কা অ্যাডিনোভাইরাস, পোলিও, যক্ষ্মা সহ 6 ধরনের টিকা সংকট, ঝুঁকিতে লাখ লাখ শিশু, মানতে নারাজ অধিদপ্তর। তীব্র গরমের মধ্যে মৌলভীবাজার ও হবিগঞ্জে স্বস্তির বৃষ্টি, জনজীবনে কিছুটা প্রশান্তি। দেশের বিভিন্ন জেলায় বইছে তাপপ্রবাহ, কাল থেকে তীব্রতা কমার পূর্বাভাস। উৎপাদনে ফেরার 15 ঘন্টা পর আবারও যান্ত্রিক ত্রুটি, বন্ধ হয়ে গেল দিনাজপুরের বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। মেরামতে 6 দিন সময় লাগবে বলছে কর্তৃপক্ষ। প্রশিক্ষণ শেষে ফেরার পথে নিখোঁজ, একদিন পর কুমিল্লায় হোটেলের পাশ থেকে কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার, রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ। জব্বারের বলি খেলায় এবার চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ, রানার আপ খাগড়াছড়ির রাশেদ। চট্টগ্রামের লালদিঘি ময়দানে 101 জনের লড়াই, দর্শনার্থীর উপচে পড়া ভিড়। বাংলার সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। হাম উপসর্গে প্রাণ গেল আরও 11 শিশুর। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি প্রায় 1300। নতুন শঙ্কা, হাম সংক্রমণের পর অনেক শিশু অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হচ্ছে, যা রূপ নিচ্ছে আবার নিউমোনিয়ায়। এতে কাজ করে না কোনো অ্যান্টিবায়োটিকও, যা আরও জটিলতা বাড়াচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মঞ্জুরুল হক মঞ্জুরের ছবিতে রৌনক নিয়ন্তর রিপোর্ট। সাইপান নামটা ছোট, কিন্তু ওর লড়াইটা পাহাড় সম। 1 মাস ধরে নিউমোনিয়ায় ভুগে সেরে না উঠতেই আবারও 20 এপ্রিল থেকে রাজধানী শিশু হাসপাতালের এই শয্যায় হামের সঙ্গে লড়াই করছে 8 মাসের এই ছোট্ট প্রাণ। শ্বাসকষ্ট বাড়ায় দেয়া হয়েছে অক্সিজেন। শুধু স্যালাইনের উপরে ওর শ্বাসকষ্টটা বেশি না, এই জন্য যদি ওষুধ খায়, যদি কোনো রিস্ক বা কিছু হয়ে যায়, এই জন্য সব ওষুধ বন্ধ। সাইপান একা নয়, দেশ জুড়েই চিত্রটা এখনো নাজুক। বাংলাদেশ শিশু হাসপাতালে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর চাপ। করিডোর থেকে ওয়ার্ড, তিল ধারণের জায়গা নেই। টাইফয়েড, জ্বর, নিউমোনি আর হচ্ছে হাম উঠছে। ভর্তি ট্রিটমেন্ট দিছে না, মনে পরে ছিট দিব। ভর্তি লাগছে, কিন্তু পেন বোর্ডও নাই, ফ্রি বোর্ডও নাই। এখন আমরা কি করবো, মানে বাচ্চা নিয়ে কোন দিকে যাবো? নিয়ে আসছি সকাল প্রায় 7টার আগে। এমার্জেন্সিভাবে ভর্তি করার পরে ওরা আমাদের দেখছে 8:30 বাজে ডক্টর। এখন সিট নাই, সিট না থাকার কারণে এরা বলছে আরও অপেক্ষা করতে। সর্দি কাশি ছিল, তারপর অন্য জায়গায় ডক্টর দেখাইছি, উনি বলছিল হাম হয়েছে, তখন শিশু হাসপাতালে নিয়ে আসছি। তবে আশঙ্কার বিষয়, আগে থেকে যেসব শিশুদের বিভিন্ন শারীরিক জটিলতা রয়েছে, সেসব শিশুরা হামে আক্রান্তের পর নতুন করে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হচ্ছে, যা রূপ নিচ্ছে নিউমোনিয়ায়। আর এতে কাজ করে না কোনো হাইডোজ অ্যান্টিবায়োটিক, যার প্রভাব হতে পারে দীর্ঘমেয়াদী। অ্যাডিনোভাইরাসের জন্য কোনো ভ্যাকসিন এই পর্যন্ত আবিষ্কার হয়নি। করণীয় আমাদের ওইটাই, আইসোলেশন। হাঁটতে যাচ্ছে, সে পড়ে যাচ্ছে, মায়োক্লিনিক জার করছে। এই প্রবলেমটা কিন্তু 5 থেকে 10 বছর পরে হবে। এটাও কিন্তু খুব একটা কিউরেবল না। পরবর্তীতে নিউরোলজির আন্ডারে থেকে হয়তো কিছু সিমটোমেটিক ট্রিটমেন্ট আমরা করব। হামের পর দীর্ঘমেয়াদে প্রভাব ঠেকাতেই শিশুদের পর্যাপ্ত যত্ন ও পুষ্টি নিশ্চিতের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। তড়িঘড়ি টিকা এনে হাম পরিস্থিতি সামাল দেয়া গেলেও 6টি রোগের টিকার সংকটে বাংলাদেশ। সময় সংবাদের অনুসন্ধান বলছে, রাজশাহী বিভাগের 8 জেলার বেশিরভাগেরই মজুদ শেষ। চট্টগ্রাম, রংপুর, খুলনা, বরিশালে সংকট আছে একসঙ্গে 5 রোগের টিকা পেন্টাভ্যালেন্টের। বিশেষজ্ঞ বলছেন, টিকা সংকটে প্রাদুর্ভাব বাড়তে পারে নির্মূল হওয়া অন্যান্য রোগেরও। সহকর্মীদের সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন মনির হোসাইন। টিকা দিতে দেরির কারণে দেশে অন্তত 30 লাখ শিশু হাম, রুবেলা, পোলিও সহ 11টি মারাত্মক রোগের ঝুঁকিতে। অনুসন্ধানে দেখা গেছে, গত 1.5 বছরে শিশুর টিকাদান কর্মসূচির ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে গেছে, যার কারণে টিকা না পাওয়া অরক্ষিত শিশুর সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। হামের প্রাদুর্ভাব ঠেকাতে হাম, রুবেলা টিকা কার্যক্রম শুরু হলেও নজরে আসে পোলিও, যক্ষ্মা, নিউমোনিয়া, ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার ও হেপাটাইটিস বি টিকার সংকট। দেশের বেশ কয়েকটি জেলার সিভিল সার্জনদের সঙ্গে কথা বলে জানা যায় এমন সংকটের কথা।
চট্টগ্রাম বিভাগের 11 জেলায় হামের টিকা পর্যাপ্ত থাকলেও পেন্টা এবং যক্ষ্মার টিকার মজুদ আছে 1.5 থেকে 2 মাসের, আর পোলিও সহ বাকি টিকার সংকট প্রকট। রাজশাহী বিভাগের 8টি জেলার বেশিরভাগেই নেই 6টি টিকা। বাকি বিভাগের কয়েকটি জেলায় 2 থেকে 3 মাসের মজুদ থাকলেও অধিকাংশ টিকার মজুদি শূন্য। রাজশাহী বিভাগে সিরাজগঞ্জে কোনো ধরনের ভ্যাকসিন নেই এবং এই বিভাগের জয়পুরহাটে মাত্র 600 পোলিও টিকা রয়েছে, অন্য কোনো জেলায় নেই। বরিশালে এই মুহূর্তে পোলিওর কোনো টিকা নেই নিউমোনিয়া, হেপাটাইটিস বি, ধনুষ্টঙ্কার এবং ডিপথেরিয়ার মতো গুরুত্বপূর্ণ টিকা। যশোর জেলায় ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কর, হুপিং কাশি, হেপাটাইটিস বি ও নিউমোনিয়া টিকার কোনো মজুদ নেই। সব ধরনের টিকার 1.5 থেকে 2 মাসের মজুদ গড়ে তুলেছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ। তবে সংকট রয়েছে পোলিও টিকা ওরালের। এদিকে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জাতীয় পোলিও এবং হাম রুবেলা ল্যাবরেটরির সাবেক প্রধান ভাইরোলজিস্ট ডাক্তার খন্দকার মাহবুবা জামিল আশঙ্কা করেন, টিকার সংকট থাকলে প্রাদুর্ভাব বাড়তে পারে হামের মতো প্রায় নির্মূল হওয়া অন্যান্য রোগেরও। রুটিন ইপিআই যেমন হ্যাম্পার্ড হয়েছে, রুটিন ইপিআইয়ের মাধ্যমে প্রত্যেকটা বাচ্চা যেমন ভ্যাকসিন পায়নি, সেরকম আপনার ক্যাম্পেইন হয় যে 4 থেকে 6 বছর পর পর ক্যাম্পেইন হয়, সেই ক্যাম্পেইনটাও ডিলে হয়েছে। অন্য অন্য ডিজিজগুলোর জন্য যে ভ্যাকসিনেশনগুলো কিন্তু চলছিল, কিন্তু ওই যেটা বললাম যে যতগুলো বাচ্চার ভ্যাকসিনেশন পাওয়ার কথা ততগুলো পায়নি। সেটা যদি আসলে মিজেলস রুবেলার মতো অন্য ডিজিজের জন্য হয়ে থাকে, সেটা আসলে আমাদের ভোগাবে। বিভিন্ন জেলার তথ্য অনুযায়ী একদিকে 6টি টিকার সংকট, অপরদিকে বিশেষজ্ঞদের আশঙ্কা। এমন পরিস্থিতিতে প্রশ্ন, কি পরিকল্পনা আছে স্বাস্থ্য অধিদপ্তরের, কিংবা কতটুকু সংকট মোকাবেলা করতে পারবে ইপিআই? এমন প্রশ্নে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শোনালেন হাম রুবেলার সফলতার কথা। বলেন, বাকি ইপিআই শিডিউলের সব টিকাই মজুদ আছে তাদের কাছে। আমরা আমাদের শিশুদের এই মিজেলস রোগ থেকে যদি আমরা আশা করি রক্ষা করতে পারবো। ইতিমধ্যেই যে প্রাদুর্ভাবের যে পর্যায়টি ছিল সেটি কিছুটা হলেও আমরা মনে করছি যে কমে এসেছে। হামের জন্য যে মিজেলস ভ্যাকসিন সহ ইপিআইয়ের যে অন্যান্য শিডিউল ভ্যাকসিনগুলো আছে, এগুলো আমাদের পর্যাপ্ত মজুদ আছে। প্রতিরোধযোগ্য সব রোগেরই ঝুঁকি ঠেকাতে নিয়মিত টিকাদান নিশ্চিত করা এখন সময়ের দাবি বলে মনে করেন বিশেষজ্ঞরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। তীব্র দাবদাহের পর মৌলভীবাজার ও হবিগঞ্জে দেখা গেছে বৃষ্টি, এতে স্বস্তি নেমে এসেছে জনজীবনে। তবে এখনো বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এসব জেলায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ মানুষ। তবে সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, কাল থেকে কমবে তাপমাত্রা। বাইরে প্রখর রোদ আর ঘরে প্রচণ্ড গরম, কোথাও যেন স্বস্তি নেই। কয়েকদিন ধরে খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপদাহ। অস্বস্তিকর গরমে সবচেয়ে বেশি বিপাকে শ্রমজীবী মানুষ। দুপুর হতে স্থবির হয়ে পড়েছে কর্মচাঞ্চল্য। প্রচুর গরমের জন্য কাজ করে কুলাইতে পারতেছে না। এই ব্যবসা গরমের কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। যেমন অনেক অসুখ বিসুখ দেখা দিচ্ছে। সারাদিন 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা কারেন্ট থাকতে যায়, কারেন্ট থাকে না। গরমে মানুষ থাকতে পারে না, ছেলেপেলে ঘুমাইতে পারে না। তাপমাত্রার পারদ উঠেছে উত্তরের জেলাগুলোতেও। সারাদিন সূর্যের গনগনে তাপে রাতে গিয়ে খুব একটা কমছে না। একদিকে তীব্র গরম, অন্যদিকে লোডশেডিং এর হাঁসফাঁস অবস্থা মানুষের। একদিকে মৃদু তাপপ্রবাহের মধ্যে জ্বর, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। আক্রান্তদের মধ্যে 70% শিশু। প্রচুর গরমের কারণে বাচ্চারা 3-4 দিন ধরে প্রচুর ডায়রিয়া শুরু হয়ে গেছে। স্লাইন, ডাবের পানি এগুলো প্রচণ্ড খাওয়ান, আস্তে আস্তে কমবে। ফেনীতে তীব্র গরমে বেড়েছে ঠান্ডা পানীয়র চাহিদা। পথচারীদের তৃষ্ণা মেটাতে শরবত বিতরণ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। প্রচণ্ড তাপদাহের পর মৌলভীবাজারে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি। শনিবার দুপুরে আকাশ কালো করে বয়ে যায় ঝোড়ো হাওয়া, এরপর নামে বৃষ্টি। প্রায় আধা ঘন্টার বৃষ্টিতে প্রকৃতিতে নেমে আসে শীতলতা। কালবৈশাখীর পর বৃষ্টির দেখা পেয়েছেন হবিগঞ্জবাসীও। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, বিভিন্ন জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে কাল থেকে কমবে তাপমাত্রা। আজকের সন্ধ্যা 6টা থেকে আগামী 4 দিনের জন্য আমরা দেশের ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী বর্ষণের একটি সতর্কবার্তা দিয়েছি এবং এটি ক্রমান্বয়ে বিস্তার লাভ করতে পারে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগ পর্যন্ত। এরপর আগামী 10 দিন তাপমাত্রা স্বস্তিদায়ক থাকবে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
তানজিল হাসনাত, সময় সংবাদ। উৎপাদনে ফেরার 15 ঘন্টা পর আবারও যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে গেল দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। বিষয়টি নিশ্চিত করেন বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক। জানান, বেলা 11টার দিকে হঠাৎ করে প্রথম ইউনিটের বয়লারের পাইপ ফেটে যায়, এতে তাৎক্ষণিক বন্ধ হয়ে যায় বিদ্যুৎ উৎপাদন। জানান, মেরামতের পর পুনরায় উৎপাদনে ফিরতে 5 থেকে 6 দিন সময় লাগতে পারে। এর আগে বুধবার রাতে একই ইউনিটের বয়লারের পাইপ ফেটে গেলে বন্ধ হয় উৎপাদন। পরে শুক্রবার ত্রুটি সারিয়ে চালু করা হয় তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে দেশে শিল্প কারখানায় উৎপাদন ও রপ্তানি কমেনি বলে মন্তব্য করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় জিয়া হল প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত 5 দিন ব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেছেন তিনি। গ্যাসের সরবরাহ আগের তুলনায় যে মিল ফ্যাক্টরিতে কমেছে, বাস্তবতা কিন্তু সেটা না। কিন্তু সামগ্রিক চাহিদা মেটানোর জন্য যে পরিমাণ গ্যাস সরবরাহের দরকার, সেটি 2 বছর, 3 বছর, 4 বছর আগে যা ছিল এখনও তাই আছে। এটির নাটকীয় বৃদ্ধির জন্য গ্যাস সরবরাহের সক্ষমতা বৃদ্ধি করা দরকার। বাংলা সময় আরও থাকছে। শিক্ষক সংকটে ধুঁকছে কুমিল্লার বেশিরভাগ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। জরাজীর্ণ ভবনে ব্যাহত শিক্ষা কার্যক্রম, ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। কুমিল্লায় এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে মৌলিক প্রশিক্ষণ শেষে শুক্রবার রাতে কুমিল্লায় ফিরছিলেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। রাত 2টার পর থেকে তার মোবাইল বন্ধ পান স্বজনরা। সকালে কুমিল্লার কোটবাড়ি এলাকায় একটি হোটেলের পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। বুলেট বৈরাগীর বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। চাকরির সুবাদে তিনি কুমিল্লার রাজাগঞ্জ পানপট্টি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। স্থানীয় জনগণের মাধ্যমে সংবাদ পেয়ে আমার মোবাইল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি গ্রহণ করে। পরবর্তীতে মৃতদেহ আমাদের ময়নামতি হাইওয়ে থানায় নিয়ে আসা হয় এবং তার পরিবার এবং শনাক্তকরণের চেষ্টা করে এক পর্যায়ে আমরা জানতে পারি উনি কাস্টমস কর্মকর্তা, বিবির বাজারে কুমিল্লাতে কর্মরত আছে। কুমিল্লায় তনু হত্যা মামলার আসামি সাবেক সেনা সদস্য ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানের 3 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। শনিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আমান এই আদেশ দেন। তদন্ত কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে আসামিকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বুধবার কুমিল্লার একটি আদালত হাফিজুর রহমানকে 3 দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন। যে তনু হত্যার বিচারটা হোক, কুমিল্লা জেলা চায় যে তনু হত্যার বিচার হোক। আর আসামি 23 তারিখ দেখছি, এরপর আর আমি আসামি দেখি নাই। আসামি কোনটা নিয়ে যায়, কোনটা আনে আমি জানি না, আমি এটা সিরিজ পাই না। চট্টগ্রামের লালদিঘি ময়দানে ঐতিহাসিক জব্বরের বলি খেলায় বিজয়ী হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ, আর রানার আপ হয়েছে রাশেদ বলি। আয়োজকরা জানিয়েছেন 117তম আসরে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন এলাকার 101 জন বলি। 1909 সালে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ে দেশের যুবকদের মানসিক শক্তি বাড়াতে শুরু হয় বলি খেলা। 100 বছরের এই ঐতিহ্য এখন চট্টগ্রামের সংস্কৃতির প্রতীক। বলি খেলা এবং এই উপলক্ষে আয়োজিত মেলার জন্য মানুষের অপেক্ষা থাকে সারা বছরের। এদিকে ঐতিহাসিক জব্বরের বলি খেলা উপলক্ষে শুক্রবার থেকে আয়োজন করা হয় বৈশাখী মেলা। দেশি পণ্য, খাবার সহ বিভিন্ন সামগ্রীর পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা। বাংলার সময় আরও থাকছে। 139 বছর পার করলো চট্টগ্রাম বন্দর। বিশ্বের শীর্ষ 100 বন্দরের মধ্যে অবস্থান 68তম। বছরে নিজস্ব আয় 5,000 কোটি টাকারও বেশি। দক্ষতা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। শিক্ষক সংকটে ভুগছে কুমিল্লার বেশিরভাগ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। পাশাপাশি জরাজীর্ণ ভবনে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। তবে বিষয়টির সমাধানের আশ্বাস শিক্ষা কর্মকর্তার। বাহার রায়হানের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ভবনের বিভিন্ন অংশে ফাটল, এর মাঝেই চলছে পাঠদান।
এমন চিত্র কুমিল্লার বেশিরভাগ প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের। জরাজীর্ণ ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও পুরোদমে চলছে ক্লাস। এছাড়া রয়েছে শিক্ষক সংকট। দ্রুত প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও অবকাঠামোগত উন্নয়ন না হলে শিক্ষার মান আরও ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন অভিভাবকরাও। অনেক নোংরা, আমাদের ওখানকার একটা ফ্যান নেই, আমরা ওখানে বসলে অনেক গরমে থাকতে হয়। প্লাস্টার করা না, মানে আকর্ষণীয় কিছুই না, জরাজীর্ণ, এদিক দিয়ে পানি পড়তেছে ওদিক দিয়ে পানি পড়তেছে। ভবন জরাজীর্ণ, এখন বৃষ্টির দিন আসতেছে, এই যে নিচতলা পুরাটা পানিতে জমে থাকবে। শিক্ষক সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। অতি দ্রুত নিয়োগের ব্যবস্থা গ্রহণ করবেন আমাদের মন্ত্রণালয় এই সিদ্ধান্ত, এবং এটা নিয়ে প্রতিদিন কাজ করে যাচ্ছেন। জেলায় প্রাথমিক 2107 ও মাধ্যমিক 560টি প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের 300টি পদ শূন্য। সময় সংবাদ, কুমিল্লা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2025-26 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের 138টি কেন্দ্রে সকাল 11টায় একযোগে শুরু হয় পরীক্ষা। 1 ঘণ্টা ব্যাপী MCQ পদ্ধতির এই পরীক্ষা শেষ হয় বেলা 12টায়। দেশের 880টি কলেজে ভর্তির জন্য এবছর পরীক্ষা অংশগ্রহণ করেছেন 4,53,148 জন পরীক্ষার্থী। এর মধ্যে সরকারি কলেজ 375টি এবং বেসরকারি কলেজ 505টি। পরীক্ষা শুরুর পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ASM আমানুল্লাহ টঙ্গী সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। সিলেটে প্রায় 38 লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জের শাহপরান সেতু টোল প্লাজার পাশের বাইপাস সড়কে চেকপোস্ট বসে পরিবহন তল্লাশি করা হয়। এ সময় একটি ট্রাককে থামানো হলে ট্রাকে থাকা 2 ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে তল্লাশি করা হয়। উদ্ধার করা হয় 4770 কেজি ভারতীয় জিরা এবং বিভিন্ন ধরনের প্রসাধনী জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় 38 লাখ টাকা। কাপ্তাই হ্রদে শুরু হলো 98 দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞা। 24 এপ্রিল মধ্যরাত থেকে শুরু হওয়ায় নিষেধাজ্ঞা চলবে 31 জুলাই মধ্যরাত পর্যন্ত। জেলেদের দাবি, দেশের বিভিন্ন অঞ্চলে জেলেদের জন্য 40 কেজি চাল বরাদ্দ থাকলেও রাঙামাটির জেলেদের দেওয়া হয় 20 কেজি। এ কারণে কদিন পরেই দেখা দেয় খাদ্যের সংকট। তবে বিষয়টি সংশ্লিষ্ট দফতরে অবগত করা হয়েছে বলে দাবি জেলা প্রশাসকের। নিষেধাজ্ঞার মধ্যেও চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে জাটকা নিধন থেমে নেই। জেলেদের একটা অংশ জাল নিয়ে জাটকা শিকার করছেন। এসব জেলের অনেকেই চাল পেয়েছেন। তারা দাবি, পেটের দায়ে বাধ্য হয়ে জাল নিয়ে নেমেছেন তারা। এদিকে জেলায় সরকারি তালিকায় থাকা 1.5 লাখ জেলের মধ্যে 39,400 জেলে 40 কেজি হারে 2 মাসের খাদ্য প্রণোদনার চাল পেয়েছেন। তবে জাটকা সংরক্ষণের প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। মাত্র 6টি কন্টেইনার দিয়ে যাত্রা শুরু করা চট্টগ্রাম বন্দর বর্তমানে বছরে হ্যান্ডেলিং করে 33 লাখ কন্টেইনার। আসে 4000 দেশি বিদেশি মাদার ভ্যাসেল। তবে এখনও পুরাতন জেটি, শেড ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে ভুগছে বন্দরটি। সাক্ষর টিভি ক্যামেরায় দেশের প্রধান এই সমুদ্র বন্দরের 139 বছরের ইতিহাস তুলে ধরছেন কমল দে। পর্তুগিজ বণিকেরা 16 শতকে যার নাম দিয়েছিল পোর্তে গ্র্যান্ডো দি বেঙ্গলা, কিংবা 18 শতকে ব্রিটিশদের ভাষায় গ্র্যান্ড পোর্ট অফ বেঙ্গল। আর আজকের স্বাধীন বাংলাদেশের এই চট্টগ্রাম বন্দর কয়েকশো বছর আগে থেকে এই অঞ্চলে পণ্য আনা নেওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার হলো। আনুষ্ঠানিক বন্দরের স্বীকৃতি মেলে 139 বছর আগে 1888 সালের 25 এপ্রিল। আর এই বন্দরে কন্টেনার ওঠানামা শুরু হয় স্বাধীনতা পরবর্তী অর্থাৎ 1977 সালের 22 মার্চ। পণ্য আমদানি রপ্তানি হয় তার 93% সমুদ্র পথে আসছে এবং কন্টেনারের যে সমস্ত কার্গো আসছে তার প্রায় 98% বাংলাদেশের এই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমরা আনা নেওয়া করছি। চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলিতে চট্টগ্রাম বন্দর দিয়েই 4 থেকে 5 লাখ কোটি টাকা মূল্যের পণ্য আনা নেওয়া হচ্ছে, যার মাধ্যমে রাজস্ব আদায় হচ্ছে বছরে 75 থেকে 80 হাজার কোটি টাকা। শিল্পের কাঁচামাল, খাদ্যপণ্য, জ্বালানি আমদানির পাশাপাশি তৈরি পোশাক রয়েছে রপ্তানির শীর্ষ তালিকায়। কুইক সার্ভিস দেওয়া, টার্ন অ্যারাউন্ড টাইমটা কমানো। এখন আমরা অ্যাভারেজে যখন স্বাভাবিক অবস্থা থাকে 2-3 দিন সময় লেগে যায়, কিন্তু উন্নত বিশ্বের বড় বড় বন্দরগুলিতে দিনে দিনে মাল খালাস হচ্ছে। বন্দর ব্যবহারের ক্ষেত্রে নানামুখী সংকটে বলে দাবি বিজিএমই এর। মধ্যে 100 বছরের পুরনো একটা বন্দর, সেই ক্ষেত্রে আমরা মনে হয় একটু পিছিয়ে আছি। অবশ্য চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গোবাদ জিসিবি দিয়ে কন্টেনার কিংবা কার্গো হ্যান্ডেলিং শুরু হলো। পরবর্তীতে আসে চিটং কন্টেনার টার্মিনাল সিসিটি এবং নিউ মুরিন কন্টেনার টার্মিনাল এনসিটি। আর চট্টগ্রাম বন্দরের 18টি অত্যাধুনিক
আধুনিক জ্ঞান টিকেনের সবগুলি সংযোজন হয়েছে সিসিটি এবং এনসিটিতে, কিন্তু অবহেলিত রয়ে গেছে সেই জিসিবি। ছোটখাটো অনেক বিষয় আছে যেগুলি অনেক আধুনিকায়নের অনেক স্কোপ আছে, কিন্তু সেগুলি হচ্ছে না। ব্রিটিশ ম্যাগাজিন লয়েড লিস্ট অনুযায়ী বিশ্বের ব্যস্ততম 100 বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান 68তম। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। হাম উপসর্গে প্রাণ গেল আরও 11 শিশুর। নতুন সংখ্যা অ্যাডিনো ভাইরাস। পোলিও, যক্ষ্মা সহ 6 ধরনের টিকা সংকট ঝুঁকিতে লাখ লাখ শিশু, মানতে নারাজ অধিদপ্তর। তীব্র গরমের মধ্যে মৌলভীবাজার ও হবিগঞ্জে স্বস্তির বৃষ্টি, জনজীবনে কিছুটা প্রশান্তি। দেশের বিভিন্ন জেলায় বইছে তাপপ্রবাহ, কাল থেকে তীব্রতা কমার পূর্বাভাস। জব্বারের বলি খেলায় এবার চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ। প্রতিযোগিতায় রানার আপ রাশেদ। চট্টগ্রামের লালদিঘি ময়দানে 101 জনের লড়াই, দর্শনার্থীর উপচে পড়া ভিড়। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে আবারও আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।